টাকার উপর টাকা ঢালছেন মুখ্যমন্ত্রী, তাতেও ফেরেনি হাল। সার্বিক সুযোগ সুবিধা থেকে কর্মসংস্থান হারাচ্ছেন স্থানীয়রা। হতাশার আরেক নাম ধূপগুড়ির কৃষক মান্ডি। রাজ্যের সরকার ধূপগুড়ি ব্লকের সমস্ত কৃষকদের কথা মাথায় রেখে এর আগেও 9 লক্ষ টাকা দিয়েছিল। এবারে 3,61,000 টাকা। ফিরবে কি কৃষক মান্ডির হাল? খুঁজবে কি হামিদুল? সুশীলের চরম অভাব? এই প্রশ্নের উত্তর খুঁজতেই ব্যস্ত ধূপগুড়ির কৃষক মান্ডিতে। 1 দশক ধরে সামগ্রী কাঁধে তুলে ওঠানো নামানোর কাজ করে জীবন জীবিকা পালন করে আসা শ্রমিক পরিবারগুলোর সামনে। অপরদিকে কৃষক মান্ডি থেকে ধান ক্রয় বিক্রয় করার সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে এক শ্রেণীর ফড়েরা অদৃশ্য অনলাইন ব্যবস্থাকে কাজে লাগিয়ে বাইরে থেকেও ধান কেনা বেচা করে যাচ্ছে বলেও অভিযোগ রয়েছে। যদিও এই সমস্যাগুলো নিয়ে জলপাইগুড়ি স্থিত সংশ্লিষ্ট কৃষি আধিকারিকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও বিফল হতে হয়েছে। যদিও এই প্রসঙ্গে মেয়াদ উত্তীর্ণ ধূপগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজেশ সিং গোটা বিষয় নিয়ে অন্য যুক্তি খাড়া করেন। যদিও ধূপগুড়ি কৃষক মান্ডি প্রসঙ্গে রাজ্য সরকারকে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি নেতা চন্দন দত্ত। এদিকে কর্মসংস্থানের অভাবে জীবন জীবিকায় টান পড়েছে সাধারণ মানুষের। প্রত্যেকেই চাইছেন দ্রুত হাল ফেরাক প্রশাসন, কর্মসংস্থান বাড়ুক। তবে সমস্ত কিছুই এখন সময়ের অপেক্ষা। মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন আবার প্রশাসনিক সভা থেকে 3 কোটি টাকা আবার বরাদ্দ করা হয়েছে। এটা নিয়ে শহর থেকে এতটা দূরে অনেকেই বলছে যে তাহলে কোন স্বার্থ চরিতার্থে এটা তৈরি করা হয়েছে? প্রথম কথা হলো, শহরকে যদি বৃদ্ধি করতে হয় তাহলে আমাদের আরও দূরের জায়গা যেতে হবে। আপনারা সকলে জানেন যে ধূপগুড়ি শহরের এন্ডিং 15 এবং 16 নম্বর ওয়ার্ড ওভারব্রিজের আগবর্তী। এখন যদি আমাদের শহরটাকে যদি এখানেই সীমাবদ্ধ রাখি তাহলে আমরা কাজ কখনো ডেভেলপমেন্ট হবে না। আপনারা সকলে জানেন যে 4 লেন বাইপাস ওদিক দিয়েই যায়। তো এই শহরের অনেক কিছু ডেভেলপমেন্ট আমাদেরকে বাড়াতে হবে এবং সেই বাড়ানোর জন্য শহরটাকে বৃদ্ধি করতে হবে। মুখ্যমন্ত্রী যে প্রজেক্ট নিয়েছেন আপনারা দেখবেন যে ওখানে অনিয়ন হাব হবে, পেঁয়াজ রপ্তানির ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা হবে এবং ধীরে ধীরে এই জায়গাগুলো পুরো ফিল আপ হয়ে দেখবে যে শহরটা বাড়বে এবং বাজারটাও বাড়বে। হয়তো সাময়িক এখন কোনো কাজকর্ম হচ্ছে না, কিন্তু আপনারা দেখবেন যে সময়ের সাথে এটা একটা পরিবর্তন হবে এবং ধূপগুড়ি শহর আরও বৃদ্ধি করবে এবং অনেক বড় জায়গায় যাবে। বললাম দাদা, কি বলছেন, কি অভিযোগ ছিল? মানে আমরা এখানে তো কাজ করি কৃষি মান্ডিতে, এখানে কাজ করি হচ্ছে আমরা সরকার ধান কিনে আমরা ধানের কাজ করি। হ্যাঁ, তো 1 মাস যাবত হচ্ছে আমাদের কোনো ধান এখানে আসে না। অফিসার আসে, ঘুরে যায়, আজকে হবে না, কালকে হবে না, পরশু হবে না বলে চলে যায়। আমরা 12টা 1টা অবধি থাকি, আবার বাড়িতে চলে যাই। প্রায় দীর্ঘ 1 মাস পর্যন্ত এরকম কোনো কাজ হচ্ছে না আমাদের। কেসাব মানে মাঝখানে একদিন কিসাল করার পরে আমাদের 12 টন ধান হয়েছিল। ওই 12 টন ধান হওয়ার পরে আর কোনো ধান নাই, মানে হয় না। আচ্ছা, এটা তো একটা সরকারি বাজার, রেগুলেটেড মার্কেট। হ্যাঁ, তো এই কৃষক বাজার এখানে আসছে না কেন, কি মনে করছেন? আসছে না এখন এখানে কি কারণে আসছে না এখন এরা অফিসাররা ভালো বুঝতে পারবে। আমরা তো লেবার মানুষ, আমরা তো হচ্ছে খেটে খাওয়া লোক, আমাদের তো ওইসব বিষয় কিছু নাই। মানে এখানে সব পাইকাররা আসছে। পাইকাররা আসে, এরা সব কাগজ এনএফটি করছে পিনের কাছে, পয়সা বদল। কতটা সমস্যা হচ্ছে আপনাদের? আমাদের অনেক সমস্যা। আমরা তো মানে 1 মাস যাবো আমাদের বসা একদম। বাড়িতে পরিবার আছে, বাচ্চা কাচ্চা আছে, তাদেরকে তো আমাদের এই কর্ম দিয়ে চলতে হবে। কত বছর ধরে আপনার এই কাজের সঙ্গে যুক্ত? এখানে আজকে 9 বছর হচ্ছে। 9 বছর ধরে? মানে প্রথম অবস্থাতে ঠিক ছিল? হ্যাঁ, ঠিক ছিল, ভালোই চলছিল তখন। তারপর থেকে এইরকম চলতেছে, এখন আর হয় না। কি চাইছেন আপনারা? আমরা চাই ধান আসুক, এখানে কাজকর্ম হোক, বা অন্য কোনো যদি কাজ থাকে সেগুলোও হোক, আমাদের তাহলে কাজ করতে সুবিধা হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী এই জায়গাটাকে আরো মানে ভালো করার জন্য, উন্নতি করার জন্য আরো কিছু টাকা বরাদ্দ করেছে। কি মনে করছেন, তাহলে কি কিছু হতে পারে এখানে? এখন তো বরাদ্দ করছে, আমরা তো শুনতেছি, কিন্তু কি করবে এখন তো এটা আমরা কি করে বলি, এখন তো বলাও যাবে না। যা হোক, ডেভেলপ হোক আগে, তারপরে বোঝা হবে। আচ্ছা, আপনার নাম? আমার নাম হামিদুল হক। এখানে তো সব রকম সবজি এখানে পাওয়া যায়। আমরা তো একটা সবজি করি না, পটল করি, ভেন্ডি করি, গাজর আছে। আমি ভেন্ডি বিক্রি করে এখন পটল বিক্রি করতেছি। হ্যাঁ, এখানে সব রকম বিক্রি করার সুবিধা আছে, তার জন্য এখানেই সবাই আসে। হ্যাঁ, আর এখানে মার্কেটটা অন্যান্য মশলা, জামা কাপড় সব কিছু আমাদের কাছেই আছে। আর ওটা যেহেতু ঝুমরে অনেকটা দূর, তার জন্য ওখানে অনেক লোকে যায় না, আর সুবিধাও নেই, যেহেতু আমাদের এখানে পাশে সব কিছু পাওয়া যায়। তোমার মার্কেট থেকে, সুপার মার্কেট থেকে বের হয়ে সব কিছু এখানে পাওয়া যায়। তোমার নাম? আমার নাম চিন্দেশ্বর রায়।